আসসালামু আলাইকুম গাইস। আপনাদের জন্য আবারও নিয়ে আসলাম ট্রেডিংয়ের একটি চার্ট। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফরেক্স ট্রেডিংয়ে ট্রেডিং করা হচ্ছে। তো ফরেক্সে যদি আপনারা ট্রেডিং করতে চান, যেখানে গোল্ড আছে, সিলভার আছে, অয়েল আছে, তো অনেকগুলো ট্রেডিংয়ের জায়গা আছে, সেক্টর আছে। তো সেখান থেকে আমি গোল্ডে ট্রেডিং করি। তো গোল্ডে ট্রেডিং করা হচ্ছে অনেক ইজি, আমার কাছে মনে হয় অনেক ইজি। তবে এটা ইজি মনে হতো না যদি না আমি শিখতে পারতাম। তো আমি এখানে শিখতে পারতেছি, এর জন্য আমার কাছে অনেক ইজি মনে হচ্ছে। সো আপনারা যদি যারা নতুন অবস্থায় ট্রেড করতে চাচ্ছেন বা নতুন অবস্থায় ট্রেড করবেন এটা ভাবতেছেন বসে বসে, বা কারো কাছ থেকে নতুন করে শিখতেছেন, তো আমার কথা অনুযায়ী প্রথমে আপনাদেরকে পেপার ট্রেডিং শিখতে হবে। আপনি পেপার ট্রেডিংয়ে যান, পেপার ট্রেডিং করার পরে আপনি দেখেন যে নতুন অবস্থায় আপনি কী করতে পারতেছেন। আপনার কাছে যদি পেপার ট্রেডিংয়ে $2000 থাকে, তো সেখান থেকে আপনি মার্কেটে কতটুকু স্ট্রাগল করতে পারতেছেন। কারণ ফরেক্স ট্রেডিংয়ের মার্কেটটা এমন একটা মার্কেট যেখানে আপনার খুব দ্রুত লাভ হয়, খুব দ্রুত লস হয়। তো এখানে যদি আপনি না শিখে শুধুমাত্র ঢুকে অমনি বলেন যে আমি লাভ করব, তাহলে অবশ্যই আপনি এখান থেকে লস হয়ে বের হয়ে আসবেন। আপনি যখন লস হয়ে বের হয়ে আসবেন, তখন আপনাকে তো লস রিকভারি করতে হবে, তাই না? তো আপনি যদি লসটা রিকভারি না করতে পারেন, তাহলে কি হবে? দেখা যাবে যে আপনি ওই মার্কেট থেকে অনেক বড় একটা চাপ নিয়ে বের হয়ে যাচ্ছেন। কারণ এই মার্কেটটা এমন একটা জায়গা যেখানে আপনি যদি লস করতে থাকেন, তাহলে আপনি আর মাথায় চাপ থাকবে, আর চাপ থাকলে আপনি কখনো এখান থেকে প্রফিট নিয়ে বের হয়ে আসতে পারবেন না। সো আপনাদের প্রথম কথা হবে হচ্ছে, আপনারা প্রথমেই রিয়েল অ্যাকাউন্ট থেকে না করে ডেমো অ্যাকাউন্টে আপনারা ট্রেড করুন। ডেমো অ্যাকাউন্টে এই মার্কেটে টিকে থাকুন, সর্বোচ্চ টিকে থাকুন। আপনি যদি ডেমো অ্যাকাউন্টে 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন ডেমো অ্যাকাউন্টে ট্রেডিং করলেন, ডেমো অ্যাকাউন্টে ট্রেডিং করার পরে শেষ পর্যন্ত দেখলেন যে আপনি এখান থেকে প্রফিট বের করতে পারছেন, তারপরে আপনি রিয়েল একটা অ্যাকাউন্টে ট্রেড করুন। এখান থেকে আপনি অবশ্যই প্রফিট বের করতে পারবেন অল্প অল্প করে। তবে হ্যাঁ, নতুন ট্রেডারদের জন্য প্রথম নসিহা হবে হচ্ছে তারা পেপার ট্রেডিং করবে। কারণ যারা নতুন ট্রেডার তারা 1 সপ্তাহ 10 দিন ট্রেডিং করার পরে দেখা যাচ্ছে যে সে মনে মনে ভাববে যে আমি এখান থেকে অবশ্যই প্রফিট বের করতে পারবো, কিন্তু আপনি অবশ্যই প্রফিট বের করতে পারবেন না যদি আপনি নতুন ট্রেডার হন। সো আপনি 1 সপ্তাহ প্রফিট বের করার পরে মনে করেন আমি অনেক টাকা হয়তো প্রফিট বের করতে পারবো, এখানে শিখে গেছি, সব কিছু আমি শিখে ফেলেছি। তো আপনি যখন ওইখান থেকে প্রায় $500-700 ডিপোজিট করবেন, করার পরে রিয়েল অ্যাকাউন্ট থেকে আপনি ট্রেড করবেন। তো রিয়েল অ্যাকাউন্ট থেকে ট্রেড করার পরে আপনার ওই জায়গাটুকুর জায়গা থাকবে না। দেখা যাচ্ছে যে আপনি ওখান থেকে লস করলেন। আর যদি আপনি প্রথম অবস্থায় $500 লস খান, তাহলে আপনি কখনোই মার্কেটে টিকে থাকতে পারবেন না। আপনার মনের মধ্যে একটা ভয় কাজ করবে। আর ওই ব্যাকআপ হিসেবে আপনি যদি $500 লস খান, তো $500 ব্যাকআপ কীভাবে পূরণ করবেন? এটা বড় চাপ এটা। সো যারা নতুন ট্রেডার তাদের জন্য এটা অনেক বড় চাপ, আসলে অনেক বড় চাপ। তো আপনারা যারা নতুন ট্রেডার তারা অবশ্যই যখন ডিপোজিট করবেন একটা লম্বা সময় নিন, আপনার পেপার ট্রেডিং করুন, তারপরে এখানে ডিপোজিট করুন। ডিপোজিট করতে আপনাদের কোনো কিছু সমস্যা হবে না যদি আপনারা সঠিক ওয়েতে সঠিক গাইডলাইন পালন করতে পারেন। আপনারা যদি আমার অ্যাকাউন্টটি দেখেন তাহলে দেখতে পাবেন আমি বর্তমানে লসে আছি। এখানে আমার হচ্ছে মূল ব্যালেন্স $163। তো লস হয়ে গেছে মাত্র $5। তো এই লসটাকে আমি রিকভার করব কিভাবে? কারণ আমার $163 থেকে $5 লস মানে অনেক লস। কারণ আমার অ্যামাউন্ট বড়, ছোট, অনেক ছোট। তো এই ছোট একটা অ্যামাউন্ট নিয়ে আমি যদি $5 লস খাই, তাহলে পরবর্তীতে আমার কী হতে পারে? সো এই জন্য আপনার সঠিক গাইডলাইন প্রয়োজন। গাইডলাইন ছাড়া আপনি কখনো এখানে ট্রেড করতে পারবেন না। সঠিক গাইডলাইন অবশ্যই আপনার প্রয়োজন। আমি এখন লসে আছি, তো লস দেখে মনে হচ্ছে যে আমি লসেই থাকবো, কিন্তু না। শেষ পর্যন্ত যদি আপনারা দেখেন তাহলে আমি এখান থেকে একটা লাভ নিয়ে বের হতে পারবো। সো এই লাভ নিয়ে যদি আমি বের হতে চাই, তাহলে আমাকে অবশ্যই ধৈর্য ধরতে হবে। আর ট্রেডিং জগৎ এমন একটা জগৎ, এখানে যদি আপনি ধৈর্য না ধরতে পারেন, তাহলে জীবনেও কখনোই আপনি সফলতা নিয়ে আসতে পারবেন না। এখান থেকে প্রফিট বের করে আপনি আসতে পারবেন না। কারণ মার্কেট আপনাকে কখনোই আপনার মন মতো প্রফিট দিবে না। আপনাকে ধৈর্য ধরে মার্কেটে বসে থেকে প্রফিট বের করে নিয়ে আসতে হবে। সো আমি মনে করি কি, ট্রেডিং জগতে যদি আপনি ধৈর্য না ধরতে পারেন, তাহলে ভাই আপনাকে আসার কোনো প্রয়োজন নেই ট্রেডিং জগতে। কারণ ধৈর্যই হচ্ছে ট্রেডিংয়ের মূল সফলতার চাবিকাঠি। আপনি যত ধৈর্য ধরবেন আপনি তত সফলতা পাবেন। তো এখানে পড়ে থাকতে হবে, মার্কেটটাকে পড়ে থাকতে হবে, মার্কেটটা দেখতে হবে, বুঝতে হবে মার্কেটে কখন কী হচ্ছে সব কিছু বুঝতে হবে। সো মার্কেট যদি আপনি একবার নলেজে নিতে পারেন না ভাই, তাহলে আপনাকে জীবনে কোনো কিছু করতে হবে না, পিছনে ফিরে তাকাইতে হবে না। সো এই মার্কেটটাকে আপনার নলেজে নিতে হবে। এই নলেজ তো আর ভাই 2-1 দিনে হয় না, কারণ এই মার্কেট অত সহজ নয়, অনেক ইজি মার্কেট মনে করে আপনি 2-1 দিন ট্রেড করলেন, 2-1 দিন
উড়াধুরা প্রফিট বের করলেন, করার পরে মনে করলেন বা আমি শিখে গিয়েছি, সব কিছু আমি পারবো, একা একাই পারবো, কাউকে লাগবে না। দেখা যাচ্ছে 2 নাম্বার দিন প্রফিট করলেন, 3 নাম্বার দিনে আপনি যতটুকু প্রফিট করছেন তত নিবে প্লাস আপনার মূল ব্যালেন্সটুকু নিয়ে চলে যাবে। মার্কেট এমন ভাই, তো আপনি শিখেন পরিপূর্ণভাবে শিখেন। আপনার শিখতে তো কোনো মানা নাই ভাই। আপনি দেখবেন যে আপনি একটা কাজ করতে গিয়েছেন কিন্তু আপনি জানেন না, সো সেই কাজ থেকে আপনি কতটুকু সফলতা নিয়ে আসতে পারবেন নিজে একটু চিন্তা করেন। আর যদি আপনি একটা কাজে যাওয়ার আগে ওই কাজটা আপনি শিখে যান, তাহলে ওই কাজটা আপনার কাছে কতটুকু ইজি মনে হবে আর কতটুকু সফলতা নিয়ে আসতে পারবেন, এটা আপনি নিজেই নিজেকে প্রশ্ন করুন। সো এই ফরেক্স মার্কেট, যেটা গোল্ড মার্কেট, এই ফরেক্স ট্রেডিংয়ে গোল্ড ট্রেডিং করতে হলে আপনাকে অবশ্যই শিখতে হবে, কারণ শেখার কোনো বিকল্প নেই। আপনি দেখেন আমার অ্যাকাউন্টে অলরেডি $2 লস আছে, কিন্তু শেষ পর্যন্ত যদি দেখেন তাহলে অবশ্যই $2 লস থাকবে না, এটা বাড়তে বাড়তে আমার দেখা যাবে যে $1.5 লাভ হয়ে আমি এখান থেকে বের হয়ে যাবো, লাভ নিয়েই বের হয়ে যাবো। যদি আমি বলি যে আমি লাভ নিয়ে বের হয়ে যাবো, তাহলে আমাকে কী করতে হবে? আমাকে অবশ্যই এখানে শিখতে হবে। আমি যদি না শিখতে পারি তাহলে কখনোই আমি এখান থেকে লাভ নিয়ে বের হয়ে আসতে পারবো না। যে দেখুন আমার অ্যাকাউন্টে কিন্তু অলরেডি লাভ হচ্ছে, অলরেডি $2 লাভ হচ্ছে, $2 লাভ হচ্ছে, অলরেডি $1 লাভ, $1.30 লাভ হচ্ছে, অলরেডি লাভ হচ্ছে। আপনারা দেখুন, আমি আপনাদেরকে একটা কথা বলেছিলাম যে আমি এই পর্যন্ত ডেমো ট্রেডিংয়ে যতটুকু শিখেছি, এই ডেমো ট্রেডিং থেকেই আমি লাভ বের করার চেষ্টা করতেছি, যেন আমি এখান থেকে লাভটা বের করেই আমি এই জগৎটা থেকে টিকে থাকতে পারি। কারণ আমার অ্যাকাউন্ট যদি এখনই ফাঁকা হয়ে যায়, তাহলে আমার যদি রিয়েল অ্যাকাউন্টে ঢুকি তাহলে তো আমি অবশ্যই এখান থেকে প্রফিট বের করে নিয়ে আসতে পারবো না। সো আমাকে রিয়েল অ্যাকাউন্টে প্রফিট বের করতে হলে অবশ্যই আমাকে ডেমো ট্রেডিংয়ে প্রফিট বের করতে হবে, কারণ আমার ডেমোই হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট মনে করতে হবে। আমরা যারা বিজ্ঞানের আছি, শুরুতে যারা ট্রেডিং করি, তাদের জন্য মূল কথা হবে যে পেপার ট্রেডিং যদি আমরা মনোযোগ দিয়ে প্রফিট বের করতে পারি, অবশ্যই এখান থেকে সফলতা নিয়ে আসতে পারবো। সো আপনারা দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে বর্তমানে $1.5 মতো লাভ আছে অলরেডি। সো এই $1.5 নিয়েই তো আমি বের হতে পারবো। সো আপনারা অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার যদি কথাগুলো ভালো লাগে তো অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।